আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। ৩ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ। পুলিশের ২ মামলায় আসামি ২ সহস্রাধিক। দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সমঝোতা স্মারক স্বাক্ষর। আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, ডক্টর ইউনূস। স্টারলিংক কার্যক্রমের দক্ষতার প্রশংসা করলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট। অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট। পাল্টা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়। গাজীপুরে কাভার্ড ভ্যান ও বেবি ট্যাক্সির সংঘর্ষে বাবা মা ছেলেসহ নিহত ৫। সমকাল। গোপালগঞ্জে ৩টি মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ জন। এনসিপির সভাস্থল বহরে হামলা। সদর থানায় মামলায় ৪৮ জন কারাগারে। থানার সামনে আটক ব্যক্তিদের স্বজনদের ভিড়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই। আতঙ্ক অস্বস্তির অবসান চায় সাধারণ মানুষ। শুল্কের দর কষাকষিতে যুক্ত হয়েছে শ্রমিক অধিকার। উচ্চকক্ষ বাতিলেও রাজি, তবুও পিআর মানবে না বিএনপি। বাবার ফিরে আসার অপেক্ষা শেষ হয় না ছোট্ট হানিফার। চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের। যুগান্তর। আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বলি। গোপালগঞ্জের ৩ মামলায় আসামি ২৫০০। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন নয়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। পুরনো খেলায় আর অংশ নেব না বললেন নাহিদ। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পদযাত্রায়। ঢাকায় জাতিসংঘের সংঘ মানবাধিকার কার্যালয় চালু হচ্ছে। জনকণ্ঠ। আতঙ্কে এনবিআর কর্মীরা। ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ আজ। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ভিসা প্রাপ্তিতে কদর কমছে বাংলাদেশিদের। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। থমথমে ভাব কাটেনি গোপালগঞ্জে। বাংলাদেশ আজকের পত্রিকা। শর্তের জালে মার্কিন চাপ, পাল্টা শুল্ক নিয়ে আলোচনা। স্টারলিংক চালু করায় কার্যকর সহায়তার প্রশংসায় স্পেস এক্স। ডক্টর ইউনূসের সঙ্গে স্পেস এক্স ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। ৩ মামলায় আসামি ২৬০০, আটক ১৬৪ জন। OHCHR ঢাকায় মিশন খুলতে সরকারের সঙ্গে চুক্তি। ২০০ ভোটারের শর্ত পূরণ হয়নি ২৫ উপজেলায়। এনসিপির নিবন্ধন। অন্যদের কোলে তুলে বিএনপিকে নিশ্চিহ্নিত করার চিন্তা ভুলে যান বললেন মির্জা আব্বাস। হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছে ছাত্রলীগের ১০২ জন। কাজ না করেই পকেটে ৭ কোটি টাকা। ডিজিটাল আগ্নেয়াস্ত্র ব্যবস্থাপনা। বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর। পশ্চিমাদের হামলার হুমকি মেদভেদেবের। বিদেশি নির্বাচন নিয়ে মতামত নয় মার্কিন কূটনীতিকদের প্রতি রুবিও। দিশেহারা সিরিয়ার দ্রুজরা। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া। সিরিয়ার ভূখণ্ড ভাগ হতে দেবে না তুরস্ক বললেন এরদোগান। ভারতের তেল শোধনাগারের উপর ইউর নিষেধাজ্ঞা।